স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এস এ জিন্নাহ কবির। বিস্তারিত জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ ১ অর্থাৎ দৌলতপুর, ঘিওর, শিবালয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে। স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামী প্রতারণা করে মানুষকে মিথ্যা কথা বলে ভোট নেবার পায়তারা করছে। স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করব। যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করব। রাস্তাঘাট, বীজ, কালভার্ট, স্কুল কলেজ, স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করব। চরাঞ্চলে স্থায়ী বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র, বিমানবন্দর, মিল, কলকারখানা গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের কর্মী। সকল বেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে। আজ বুধবার ২৮ জানুয়ারি বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে কল্যাণপুর হাইস্কুল মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জিন্নাহ কবির বক্তব্যে কথাগুলো বলেছেন। বাচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুস আলী শেখের সভাপতিত্বে ও দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান আনিসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল সরকার, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নেতা ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, উপজেলা বিএনপির নেতা আব্দুর রউফ মিঠু, উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা, বিএনপি নেতা অ্যাডভোকেট সুজাউদ্দিন বুলবুল, বিএনপি নেতা ইউপি সদস্য ওয়াজেদ আলী সরকার, বিএনপি নেতা ইকবাল হোসেন মেম্বার, বাচামারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো ওহাব আলী সরকার, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি নেতা সোবাহান ঠাকুর, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, কলেজ ছাত্রদলের নেতা অনিক হাসান প্রমুখ। তার কয়েকদিন পর সঠিক তারিখটা আমার মনে নেই। ৬ দফার ভিত্তিতে আমরা স্বাধীনতা চেয়েছিলাম। স্বাধীনতার ডাক না দিয়ে একজন নেতা, যে নেতা শুধুমাত্র স্বাধীনতার ডাক না দিয়ে স্বায়ত্ত শাসনের ঘোষণা দিয়ে ও পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিলেন। আপনারা সেই নেতার নামটাও জানেন, আমি তার নাম উচ্চারণ করতে চাই না। কিন্তু হঠাৎ একদিন বিকালবেলা আমি মেজর জিয়া বলছি, কালুরঘাট ভোটার কেন্দ্র থেকে আমি মেজর জিয়া বলছি, এই মুহূর্ত থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো। আপনারা অনেকেই রেডিওতে সেই ঘোষণাটি শুনেছেন না? তাহলে বাংলাদেশের স্বাধীনতা এনেছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, নিজের জীবনকে বিপন্ন করে যুদ্ধ করেছে, নিজের স্ত্রী, দুধের দুটি সন্তানকে ক্যান্টনমেন্টে ফেলে রেখে পশ্চিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তৈরি করে কয়েকজন সেনাকে নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে গেলেন। ৯টি বছর ৯টি মাস লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করলেন। কোন নেতা আপনাদেরকে এই বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছিল? কোন নেতা?